আচ্ছা পাটের রচনা এবার লিখবে কি করে? তাড়াতাড়ি করে লিখছে যে আমাদের পাট বাংলাদেশের একটা সোনালী আঁশ, আমাদের এবার পাট লাগানো হয়েছে মাঠে, পাট কিছুটা বড় হতে হঠাৎ একদিন বৃষ্টির মধ্যে আমরা পাট ডুবে মরে গেল কিনা এনে দেখার জন্য আমার আব্বাকে সাথে নিয়ে গেলাম, যে এই পাট ক্ষেতের মধ্যে যেই দেখে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, আমরা ওই ফাঁক দিয়ে ভিতরে ঢুকেই দেখে একটা বিরাট বড় কুমির। যে কুমিরের ঠ্যাং এরকম, কুমিরের পা এরকম, কুমিরের এই কুমির শুরু হয়ে গেল, কারণ ওর মাল হলো কুমির। কথা বুঝতে পারেন নাই? এখন তাফসীর মাহফিলগুলো আসলে বিষয় ভিত্তিক হলে ভালো হয়, কারণ আমি এবার শিরকের ছোট শিরকের ওয়াজ করেছি। এই আয়াতের ভিতরে বিষয় ছিল কটা বলেন তো? এখন আপনারা ভুলে গেছেন। এটা জোরে বলেন কয়টা? এতে ফুলবাগানের দৃশ্য, এটা জোরে আওয়াজ দেন। আপনারা আসেন না গেছেন? নারায়ে তাকবীর। ওই আওয়াজ কমে গেছে, ভোল্টেজ কমে গেছে, এটা জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবে নকল, এই পৃথিবীর সবে নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। মসজিদ কমিটির ভিতরে এই ভিন্নতার কারণে কথা বলতেছিলাম। মসজিদটা টিনের ঘর, টেনশন নাই, কোন বেনামাজি যেই বংশের হোক না কেন মসজিদ কমিটিতে রেখে আল্লাহর ঘরটাকে ছোট করে রাখবেন না, বুঝানোর জন্য বলছিলাম। নবী আমার হাসান কেমন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা মেসেজ দেই, আমার মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে নামাজ পড়ে, পৃথিবীর অন্য সব জায়গায় বাইতুল্লাহ ছাড়া সব জায়গায় নামাজ পড়লে যত সওয়াব হয়, আমার মসজিদে নববীতে তার চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব হয়। কেন? মসজিদ খুব দামি, মসজিদ অনেক সুন্দর মার্বেল পাথর দেওয়া, তাই না? রাসূল আমার কারণ কি বলে? শুধু তাই না, অন্য পৃথিবীর সব জায়গায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত পড়লে যেই সওয়াব হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরের সামনে পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। তা আমাদের এই মসজিদের চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব হয়, মার্বেল পাথরের কারণে নয়। মুহাদ্দিসিন কিরামগণ ব্যাখ্যা করেন, কারণ হলো আল্লাহর নবী ব্যক্ত করেছেন, মসজিদে নববীতে আযান দেওয়ার সাথে সাথে যিনি নামাজে যান, যিনি ইমাম, তার মতো পৃথিবীতে কেউ আর মানুষ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেন না, যার সুপারিশ ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। ইমাম হলে এত বড় পরেজগার ব্যক্তি আমার নবীজি, তার উম্মত গুলো কত দামি। আযান হওয়ার সাথে সাথে হযরত আবু বকর মসজিদে আসে, হযরত ওমর মসজিদে আসে, হযরত উসমান মসজিদে আসে, হযরত আলী মসজিদে আসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন মসজিদে আসে, আল্লাহু আকবার, দলে দলে অধিকাংশ মানুষ সব জান্নাতি মানুষ। তাই জান্নাতি মানুষ মসজিদে আসার কারণে, মসজিদটা খেজুরের বেড়া দেওয়ার কারণে, খেজুরের পাতার ছাউনি হওয়ার কারণে, খেজুর গাছের খুঁটি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলার কাছে মসজিদটা এত দামি হয়ে গেছে। তাই আপনার মসজিদই আমাদের মসজিদ, যেখানে যা ছিল ইতিপূর্বে 5ই আগস্টের আগে ক্ষমতার বল দেখাইয়া মসজিদ কমিটিতে না রাখলে মসজিদ পর্যন্ত তালা দিয়েছে, ইমাম সাহেবের চাকরি গেছে, হাজারো প্রমাণ এই বাংলার জমিনে আছে। আপাতত ওই ভয় যে দলের মানুষ নামাজ যদি না পড়ে আল্লাহর ঘরের জিম্মাদার হওয়ার অধিকার আল্লাহ তাকে দেয় না। ভাই, তো আমরা মসজিদে জুমার নামাজ পড়তে যাব, বলেন কার সন্তুষ্টির জন্য? মায়ের জন্য না তো, বাবার জন্য না তো। এলাকার লোক বলবে কি, আমি মসজিদ কমিটির লোক, আজকে যদি শুক্রবারে না যাই, আপনার মুশরিক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আপনি নামাজ পড়ছেন, তারপরও জুমার নামাজটা এলাকার মানুষের খুশির জন্য হওয়ার কারণে, ওই বিয়ের খুশি হওয়ার কারণে, আপনার মাকে খুশি করার জন্য হওয়ার কারণে, অন্য কাউকে কেউ ভালো বলবে, বাহবা দিবে, এই কারণে আপনি টুপি দাড়ি পাগড়িওয়ালা নামাজি আহলে হাদিসের পরিচয় দিয়ে ঘরের রফল আইন করলেও আপনি মুশরিক। বুঝাইতে পারি নাই?
সম্মানিত হাজিরিন, আর লম্বা করছি না, তবে এই ছোট